আমি না কিছু বুঝতে পারছি না। এই যে এই মেয়েটা ঝুমুর, না সরি পেখম, ও তো বলেছিল যে ওর বাবা খুবই খারাপ, নেশা করতো। ইনফ্যাক্ট এটাও বলেছিল যে ওর বাবা নাকি কাজের প্রয়োজনে কোন একটা মহিলার হাতে তুলে দিয়েছিল পেখমকে। তারপরে সেই মহিলা নাকি কয়েকটা খারাপ লোকের কাছে ওকে বেচে দিতে যাচ্ছিল। ইনফ্যাক্ট ও তো এটাও বলেছিল যে কলকাতায় কোন একটা বাড়িতে ও ঠিকই কাজ করতো। তো এসবও কেন বলেছিল, মানে কিভাবে বলেছিল? আমার আসল মেয়ে, ওর নাম ছিল ঝুমুর, ওকে কোনোদিনও শান্তি দিইনি। নেশা করতাম, ছোট থেকেই কাজ করতো, আর সেই টাকাতেই সংসার চলতো। আমি আমার সেই টাকা পয়সা নিয়েও নিতাম ওর কাছ থেকে। বড় হয়ে ও কলকাতায় একজনের বাড়িতে কিছুদিন কাজ করে, তারপর অনেকগুলো দিন এইভাবে কেটে যায়। তারপর একদিন পরীক্ষা দিতে এসে ঝুমুরের ওই দুর্ঘটনা ঘটে, ও মারা যায়। তারপর ওই পেখমকে নিয়ে যাওয়ার পর ওর জ্ঞান ফিরলে ও আমাকে অনেক প্রশ্ন করতো, জানেন। কখনো কখনো বিরক্ত হতাম, প্রেশার করে রেগে যেতাম ওর ওপর। কিন্তু এটাও জানতাম ও যদি বাইরের কারোর কাছ থেকে কিছু শোনে আর কলকাতায় ফিরে যায়, তাহলে ওই রানা রায় চৌধুরী ওকে বাঁচতে দেবে না। তাই ওকে বুঝিয়েছিলাম ওর অসুস্থতার কারণে সব কিছু ভুলে গেছে। তারপর জানেন, ধীরে ধীরে আমার মেয়ের ঝুমুরের সব গল্প ওকে বলি, ও সব বিশ্বাস করে। এইভাবে সব ও করতে থাকে। আমাদের পেখমকে ওই ঝুমুর হিসাবে কলকাতায় নিয়ে এসে ওই খারাপ লোকগুলোর হাতে তুলে দিয়েছিল তো কেউ একজন, সেটাও কি আপনি? ছি 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 ছি, আমি খারাপ বাবা হতে পারি, নেশাখোর হতে পারি, আমার মেয়েকে দিয়ে আমি কাজ করিয়ে সংসার চালাতে পারি, কিন্তু মেয়েকে টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেবো না। ওই পাড়ায় এক বাজে মহিলা এই কাজটা করেছে। ভাগীশ্বরে পেখমকে সেদিন তুলে নিয়ে গেছিল, তা না হলে আমার সাথে তো কোনোদিনও দেখাই হতো না। তুমি ঠিক আছো? তুই যে ফিরে এসেছিস সেটাই অনেক। আমি যতদিন বেঁচে থাকবো পরাণবাবুর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। ভগবান তোদের মঙ্গল করুন। মাঝে হঠাৎ হঠাৎ যে তুমি আমাদের বাড়ির পুরনো কথাগুলো বলছিলে, সেগুলো কি? হ্যাঁ স্যার, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম জানো, কারণ আমি তো নিজেকে ঝুমুর বলে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আমার যখন ওই পুরনো কথাগুলো মনে পড়ছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছে আমার সঙ্গে এরকম কেন হচ্ছে, আমি আগে বুঝিনি। তারপর যখন আমাকে এনজিওতে রেখে আসা হলো, তারপর থেকে আমার চোখের সামনে অদ্ভুত দৃশ্য ভেসে আসতে শুরু করলো। আমার দিশেহারা লাগছিল, কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমার সঙ্গে অস্বাভাবিক কিছু একটা হয়েছিল। আর তারপর বাড়িতে ওই দলিলের বিষয়টা। চলো 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 পাল্টাই।